৭১-এ মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গেল ৬ জানুয়ারি আপিলের রায়েও বহাল থাকে মৃত্যুদণ্ড। প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এই বেঞ্চের অপর ৩ সদস্য ছিলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মঙ্গলবার ১৫৩ পৃষ্ঠার রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করল আপিল বিভাগ। রায়ে ৩টি অভিযোগে মৃত্যুদণ্ড, ২টি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। তবে ৩টি অভিযোগ থেকে অব্যাহতি পান নিজামী। ৩ জন ব্যক্তি, মতিউর রহমান নিজামী ছিলেন পাকিস্তানের জামাতে ইসলামীর নেতা এবং জামাতে ইসলামী না, ইসলামী ছাত্র সংঘের নেতা এবং ইসলামী ছাত্র সংঘের সদস্যদের গঠিত হয়েছিল আলবদর বাহিনী। তো কাজেই উনি একজন সর্বোচ্চ আলবদর নেতা। রায়ে বুদ্ধিজীবী হত্যা সহ ৭১-এ গণহত্যা ও ধর্ষণের দায়ে নিজামীর ফাঁসির রায় বহাল রাখে আপিল বিভাগ। আলবদর বাহিনীর প্রধান ছিলেন নিজামী, তা যেমন প্রমাণ হয়েছে, বুদ্ধিজীবী হত্যায় ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ও ছিল প্রমাণিত হয়েছে রায়ে। আসামিপক্ষ রিভিউ না করলে রায় কার্যকরে কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। আজকে সেই রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হয়েছে। আগামীকাল থেকে 15 দিনের ভিতরে তিনি যদি রিভিউ পিটিশন দায়ের না করেন তাহলে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনো বাধা থাকবে না। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা।